প্রথম টি20 ম্যাচের পর মনে হচ্ছে আইপিএল 2025-এ কেকেআর বড় কিছু করবে, যেমনটা 2024-এ তারা চমক দেখিয়েছিল। এমন কিছু করবে যেটা সবাইকে চমকে দিতে পারে। কেন এমনটা মনে হচ্ছে আর এর ইঙ্গিত কিভাবে পাওয়া গেল, সমস্ত কিছুই আজকের ভিডিওতে জানাবো। কেকেআর ফ্যান হয়ে থাকলে অবশ্যই ভিডিওটিতে লাইক করে কমেন্টে আমি কেকেআর লিখে দেবেন। বন্ধুরা, প্রথম টি20 ম্যাচে বরুণ চক্রবর্তী 3টে উইকেট নিয়েছে, আর 3টে উইকেট খুবই দরকারি ছিল। জস বাটলার, লিয়াম লিভিংস্টোন এবং হ্যারি ব্রুক, এই তিনজন বড় বড় প্লেয়ারকেই বরুণ চক্রবর্তী আউট করেছে। এরা সবাই ইংল্যান্ড দলের মিডল অর্ডারের সাপোর্ট, আর তাদের আউট করে বরুণ চক্রবর্তী প্রমাণ করেছে যে বোলিং তার কতটা উন্নত। শুধুমাত্র বোলিং এ নয়, বরুণ চক্রবর্তীর এই পারফরমেন্স দিয়ে দুটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন কেকেআর দলকে। আইপিএল 2025-এর জন্য এই ইঙ্গিতগুলো কেকেআর ফ্যানেদের যেমন আনন্দ দেবে, তেমনি কেকেআর ম্যানেজমেন্টকেও ততটাই আনন্দ দেবে। কারণ বরুণ চক্রবর্তীর বল হাতে কেকেআর এর চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনাকে অনেকটাই এগিয়ে দিয়েছে। আপনি ঘরোয়া ক্রিকেটের কথা বলুন অথবা ভারতীয় দলে খেলার কথা বলুন, বরুণ চক্রবর্তী ধারাবাহিকভাবে যে পারফরমেন্সটা দেখাচ্ছেন তা সত্যিই দারুণ। এখন আসি দুটো ইঙ্গিতের কথায়, যেটা আমি আপনাদের আগে বললাম। প্রথমে হচ্ছে বরুণ চক্রবর্তী এই পারফরমেন্স করছে ইডেন গার্ডেন্সে, যা কেকেআর এর হোম গ্রাউন্ড। আইপিএল 2025-এ কেকেআর টোটাল 14টা ম্যাচ খেলবে এবং তার মধ্যে 7টা ম্যাচ খেলবে তারা ইডেন গার্ডেন্সে। আর যদি নিজের মাঠে বরুণ চক্রবর্তী এইভাবে খেলতে থাকে, তাহলে কেকেআর তো অবশ্যই প্লে অফে উঠবে। আর ইডেন গার্ডেন্স বরুণ চক্রবর্তীর জন্য খুবই লাকি মাঠ। এখানে তিনি খেলতে যখনই নামেন উইকেট তিনি অবশ্যই তোলেন। তাই নিজের মাঠে এই পারফরমেন্স কেকেআর এর জন্য খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ। দ্বিতীয় ইঙ্গিত হলো বরুণের গুগলি। এই ম্যাচে ওর গুগলি থেকে লিয়াম লিভিংস্টোন এবং হ্যারি ব্রুক দুজনাই বোল্ড হয়েছে, এবং বরুণ চক্রবর্তী মূলত হচ্ছে লেগ স্পিনার। তবুও কিন্তু গুগলি এতটাই ভালো যে বড় বড় ব্যাটসম্যানরাও তা ধরতে পারছে না। এর জন্য তিনি একের পর এক উইকেট পাচ্ছেন, এবং এই গুগলি বরুণের বোলিংকে এতটাই ভয়ঙ্কর করে তুলছে। আর তাই নয়, বরুণ চক্রবর্তী এই ম্যাচে জস বাটলারকেও আউট করেছেন। মানে ওর হাতে এমন কিছু অস্ত্র নতুন যোগ হয়েছে, গুগলির জোরেই বরুণ চক্রবর্তী আইপিএল 2025-এ এর জন্য কিছু ভালো করে দেখাবে। তোমরা আপনার কি মনে হয় বরুণ চক্রবর্তীর এই পারফরমেন্স তিনি কি ধরে রাখতে পারবেন কেকেআর এর জন্য? মতামত কমেন্টে অবশ্যই জানাবেন।